কিছু সংখ্যক মানে কমিউনিটি আছে যারা আপনার কমিটি তারা তাদেরকে স্বঘোষিত কমিটির দাবি করেন। তাদের কথা হচ্ছে এখানে কুকুর বিড়াল থাকতে পারবে না। আমরা যারা কাজ করি, আমরা যারা ওয়েলফেয়ার অনুযায়ী কাজ করি, তাদেরকেও তারা কোনো কাজ করতে দিবেন না। এবং জলাতঙ্ক টিকা দেওয়া, জন্ম নিধন করা, এগুলো করতে দিবেন না তারা। তাদের কথা হচ্ছে যে তারা হচ্ছে এখান থেকে কুকুর মেরে ফেলবে, না হলে অপসারণ করতে হবে। জাপান গার্ডেন সিটির মধ্যে 30 থেকে 40টা প্ল্যাকার্ড লাগানো শক্ত শক্ত, সেটা চাইলেও আপনারা টেনে খুলতে পারবেন না। পার পোস্টারে মিনিমাম 300 টাকা খরচ হয়েছে। তারা 300 টাকা খরচ করে পোস্টার লাগাইছে কুকুরের উচ্ছিষ্ট কুকুর প্রেমীদের বাসায় প্রেরণ করা হোক। গরিবরা আছে ক্ষুধার জ্বালায়, আর এই মানুষগুলো আছে কুকুর ভালোবাসা নিয়ে। আমার একটাই কথা, কুকুর যদি আমরা ভালোবাসা কমাই দেই, গরিবদের ক্ষুধার জ্বালা কি মিটে যাবে? ওরা এটা কি বুঝাইতে চাচ্ছে আমাদেরকে? এখানে পুরা প্রায় 40-50 বা 30টার মতনই ধরি আমরা পোস্টার, আর এত বড় বড় প্ল্যাকার্ড লাগায় রাখছে, বেওয়ারিশ কুকুর নিধন করো লেখা রাখছে। এখন এই যে প্ল্যাকার্ডগুলো বানাইছে তারা এত টাকা খরচ করে, এগুলা কিন্তু তাদের নিজের পকেট থেকে খরচ হয় নাই। এটা খরচ হয়েছে আমাদের যে বিল্ডিংয়ের ভিতরে যে কম্পাউন্ডের সার্ভিস চার্জ থাকে সেটার ভিতর ঢুকায় দেওয়া হয়েছে। আমাদেরই পকেটের টাকা দিয়ে কুকুরদের প্রতি নেগেটিভ মার্কেটিং করছে। আমরা কিন্তু জাপান গার্ডেন কেউ না, আমরা অ্যানিমেল রেস্কিউ করি, অ্যানিমেলের কাজ করতেছি। অল অফ আ সাডেন আমাদের কাছে একটা ফোন আসলো যে জাপান গার্ডেনে কুকুর বিষ দিয়ে মেরে ফেলছে ওই যে তানিশা, যার ভিকটিম, সে আমার বোন লাগে। আমি আসলাম, আসার পর দেখলাম এখানে লোকজন কিছু গ্যাদার হয়ে আছে। পরে ভাবলাম যে এটা তো আমাদের এখানে কাজ না, আমাদের আগে আইনি ব্যবস্থা নেওয়া লাগবে। গেলাম আদাপুর থানার মধ্যে গিয়ে আমি বসে আছি আধা ঘন্টা ধরে। তারা আমাকে হ্যাঁ গাড়ি আসুক এই করি এভাবে বুঝাইতেছে। এরপরে একজন অন ডিউটি অফিসার আসলো, তখন আমাকে বলতেছে, তারা হাসি ঠাট্টা মানে ঠিস মেরে কথা বলি না আমরা, এভাবে বলতেছে যে যান একটা মজার কেস আসছে কুকুর নিয়ে, কুকুরে পোস্টমর্টম করা লাগবে। মানে তারা আমার উপরে ইগনোর করতেছে যে এটা তো সিটি কর্পোরেশনের কাছে, এটা আমাদের কাছে। আমাকে উপর মহল থেকে ফোন দিয়ে ওনাদেরকে বলা লাগেছে। আমার কথা লাগে যদি কোনো ক্রাইম হয়, আমার যদি উপর মহল থেকে ফোন দিয়ে পুলিশের কাছে আমার গিয়ে সাহায্য পাওয়া লাগে, তাহলে আমি পুলিশের কাছে কোন কিয়াতে যাবো, ভরসা যাবো? অনেকে বলতেছে কুকুর রিলোকেট করে দাও, রিলোকেট কখনো সলিউশন, এটা ওদের জায়গা, ওরা এখানেই থাকবে। ওনারা নিজে একটু আগে আসুক, বলো তো মানুষ সেরা জীব, তো ওনারা নিজে একটু কম্প্রোমাইজ করুক, ওনারা ওদেরকে খাবার দেওয়া শুরু করুক। কুকুরদের মধ্যে এটা তৈরি করে যে আমরা বন্ধু, আমরা তো আমাদের শত্রু না। তারা বলতেছে কুকুর, আপনারা কুকুরের জন্য এখানে আসছেন, আপনারা নিয়ে যান কুকুর, বাসায় নিয়ে যান। রাস্তার কুকুর কেন বাসায় থাকবে? রাস্তার কুকুর কেন বাসায় থাকবে? আল্লাহ কি সৃষ্টি করছে? আল্লাহ বুঝে শুনেই সৃষ্টি করছে। ওনার থেকে কি ওনারা ভালো বুঝে? আমার তো মনে হয় না। বাবা জানো এটা তো বলতে পারতেছে না, কিন্তু আমরা বলতে পারতেছি কেন মারছে। আজকে এটা নিয়ে প্রতিবাদ করতেছে আমরা কয়েকজন মেয়েরা মিলে, ওইখানকার মুরব্বীরা যারা আছে। আজে বাজে কথা, আপনারা বাসায় যায় বিড়াল পালেন, বিড়াল এখানে থাকবে না। থাকবে না যদি তোমাদের যদি অসুবিধা হয় তোমরা জাপান গার্ডের দিকে চলে যাও। এদেরকে কোথায় দাঁড়াবো আমরা? এদেরকে কোথায় দাঁড়াবো? এই বোবা জানোটা কি দোষ করছে আপনারা বলেন আমাকে, এই বোবা জানোটা কি দোষ করছে? এখানে বেসিক্যালি আমরা যেটা শুনলাম যে এখানে একটা গ্যাদারিং হয়েছে কুকুর মারা নিয়ে। তো আমরা আসছি, এসে দেখলাম যে প্রায় অনেকজন লোক। তো আমরা এসে চেষ্টা করছি এটা সবাইকে সমঝোতা করে, সবাইকে বুঝিয়ে শুনে সবার বাসায় দেওয়ার জন্য। আবার অনেকে বলছিল যে বাইরের লোক আসছে, আসলে বাইরের লোক কেউ ছিল না, যারা দু একজন ছিল এদেরকে আমরা বের করে দিছি। আর সিকিউরিটিদেরকে আমরা বলে যে বাইরে যারা আছে ওদেরকে বের করে দিছি, আর যারা বাসায় ছিল তাদেরকেও বাসায় দিয়ে দিচ্ছি। এটা তো অবশ্যই অন্যায় হয়েছে, অবশ্যই অন্যায় হয়েছে। আমরা লোকজন নিয়ে করছি, আমাদের বিভিন্ন সোর্স আছে ওখানে, দেখি কে করছি, কী আসে আমরা দেখতেছি।